হযরত আবু সালেহ মুসা জঙ্গি নদীর ধারে বসে বসে উনি নদীর বাতাস খাচ্ছেন, সামনে দেখছেন একটা ফল ভেসে আসছে। এগুলো আমরা জানি শুনেছি। কি করলেন? আমাদের অভ্যাস আছে কোনো জিনিস দেখলে দৌড়িয়ে চলে যাই। উনি এক হাঁটু পানিতে নেমে ফলটাকে কুড়িয়ে নিলেন, কুড়ে কামড় মেরে দিয়েছে। খাওয়া যেমন হলো, সঙ্গে সঙ্গে বিবেক বাধা দিল, এরে যা, আমি তো ফল খেয়ে নিলাম, কিন্তু কার গাছের ফল? এ তো পানি থেকে তৈরি হয়নি, পানি থেকে তো উঠে আসেনি, নিশ্চয় কাউরি বাগান থেকে বা গাছ থেকে পড়ে ভেসে এসেছে। এ তো এখান থেকে তৈরি হওয়া জিনিস নয়। যাকে এর তো কেউ মালিক হবে, আর ওই মালিক যদি কিয়ামতের দিনে আমাকে পাকড়াও করে দেয়, আমি আল্লাহকে কি জবাব দিব? এই মনে মনে চিন্তায় পড়ে গেলেন। আসলে উনি যে ফলটা খেয়েছেন, কি হলো তাতে? উনি তো চুরি করে খাননি, কিন্তু একে বলে আল্লাহওয়ালা তাকওয়া। কেমন দেখুন, এর জন্য আমার আর উনাদের মধ্যে তফাৎ। ওরে তাকওয়া এক জায়গায়, ফতুয়া আর এক জায়গায়। করলেন কি? যাই হোক, কোনো রকম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আপনারা জানেন মসজিদে শুধু মানুষ ইবাদত করে না, জিনেরাও ইবাদত করে, জিনরাও ইবাদত করে। তাই বলি যাকে তাকে রাত্রেবেলায় মসজিদে ঢুকলে জিন ভেবে নিয়েন না। হ্যাঁ, মসজিদে মুসল্লি মৌলভী সাহেব বলেছে হুজুর জিন দেখবো, বলেছে ঠিক আছে সব। ও ঘুমিয়েছে আর বুঝেছেন কোথা থেকে। রাস্তা ধারে আমাদের মতো বক্তা একজন রাস্তা দিয়ে জালসা করে যাচ্ছিল, দেখছে রাস্তা ধারে মসজিদ, চলে এখানে বাথরুমটা করলে নামাজটা পড়েলি। কালো জুব্বা পরে একদম বুঝাচ্ছেন, নিচে অব্দি জুব্বা পড়েছিল। ই মসজিদে গিরির খুলে যেমন ঢুকেছে, ই বোঝে জিন ভাবি বাপগো মাগো করে চাচাতে লেগেছে ওখান থেকে। ই মৌলানা তাড়াতাড়ি আসতে দিশা পায়নি যে আল্লাহ এখন কেউ যেই গেলে তো লোকে উল্টা ধরবে। বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। জিন সবার দ্বারা দেখা সম্ভব নয়, কিন্তু জিনেরাও নামাজ পড়ে। নামাজ পড়ছেন, ওদের মধ্যে বলা কাহা শুরু করে দিল, ওরে না ওই দিকে যাস না। বলে কেন রে? বলে ওখানে আল্লাহওয়ালা বিশাল বড় শুয়ে আছে, যদি আমাদের পায়ের ধুলো উনার গায়ে লেগে যায় আমরা গুনাহগার হয়ে যাব। এত বড় পরেশগার বান্দা, ওই দিকে যাস না। কিন্তু আবার জিনেদের যে সর্দার বুঝে, ধুর কিসের আল্লাহওয়ালা, কিসের আল্লাহর ওলি? যে হারাম খেতে পারে সে কি আল্লাহর ওলি হয়? ওর সব নষ্ট হয়ে গেছে, ওর সব ধ্বংস হয়ে গেছে। বলে এই কথা বলছো কেন? বলে তুমি কি জানো না, ও আজকে ফল খেয়ে নিয়েছিল রাস্তার নদীর পাড়ে, নদীতে ভেসে আসছিল, একটা পরের জিনিস খেয়ে নিয়েছিল। যে বান্দা হারাম খেতে পারে সে কি কোনোদিন আল্লাহর ওলি হয়? বাস, চোখ খুলে গেল, কান্নায় ভেঙে পড়লেন। হাই রে হাই, কি করবো রে, আমি ভারী ঝামেলার মধ্যে পড়ে গেলাম। কার বা গাছের ফল, কে বা এর মালিক, কোথায় আমি যাব? কারণ আল্লাহ বলেছেন হকুল্লাহ, আর এক হচ্ছে হকুকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলে ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিরিত তওব, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মার্জনাকারী, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর বান্দার হক যদি নষ্ট করো, যতক্ষণ বান্দা ক্ষমা করবে না, মহান আল্লাহও ক্ষমা করবে না। আমার কথা বুঝতে পারছেন বাবা? এবার বলবো তো না ছেড়ে দেবো? বলবো, হ্যাঁ চলবে তো? বাহ, না এরকম ভাবে এটা বলছি চলবে তো, না অন্যদিকে টপিকে যাব? খুব সুন্দর শুনুন। হ্যাঁ, আমি জিজ্ঞেস করে করে বলি, বুঝলেন তো? কারণ এমনিতে নয়, কারণ বহু লোকের অনুরোধ থাকে, কিন্তু বলতে হয়। হ্যাঁ, কারণ হয়তো আর এক জায়গায় বলি, আপনারা তো সব জায়গা থাকেন না, তেরই কারণে খুব সুন্দর কথা মন দিয়ে শুনুন। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, সবাই উঠাচ্ছেন না? হাত উঠিয়ে দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। তাই এবার করলো কি, উনি চলে গেলেন নদীর ধারে ধারে। আপনারা জানেন নদীর পথ কি সোজা হয়? সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়। আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতে শুরু করলো, পায়ে লেগেছে, এগোতে পারছে না, কিন্তু মনকে বলে ওরে যা পা। তখন তো ফল খাওয়ার লেগে নদীতে নেমে গেছিলিস, এখন কি আর আল্লে হবে, খাস্তালে হবে? এগোতে হবে। মনোবল এগিয়ে নিয়ে সালাসাল্লাইলা ওয়ান্নাহার, 3 দিন 3 রাত্রি ধরে নদীর ধারে ধারে হাঁটতে আরম্ভ করলেন। অবশেষে দেখতে পেলেন একটা নদীর ধারে বাগান, একটা গাছ থেকে ডাল ঝুলে আছে, ফলগুলো ঝুলে আছে নদীর ধারে, পানির মধ্যে লেগে আছে। মনে মনে ঠাই করে নিলেন এটাই হবে সেই বাগান, যে বাগানে ফল ভেসে যাচ্ছিল, এইটাই হবে। যাই হোক, এবার ঘরের ভিতরে কড়া নাড়লেন। আপনারা জানেন বাড়ির মালিকের থেকে চাকরের পিকআপ বেশি, ড্রাইভারের থেকে খালাসির গরম বেশি হয়।
আপনার রাত্রেবেলা নাইট সার্ভিসে বাসে যাবেন, আমরা এখন যাই না, কিন্তু আগে যেতাম। হ্যাঁ, গিয়ে দেখবেন খালি একবার হাত দেখাবেন, ড্রাইভার দাঁড়াতে চাইবে, কিন্তু কন্ট্রাক্টর বলবে না না না, চলো 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 চলো, সামনে চলো, এমনি করবে। তো এরকম চিরদিনই। হ্যাঁ, ওদের পিক আপ বেশি, তো বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি। চাকর বেরিয়েছে, বললো কি হয়েছে, কি হয়েছে, কি হলো বলো। বলে ভাই এই বাগানের কি মালিক আপনি? বলে না, মালিক এখন ঘুমোচ্ছে। কি দরকার বলো? বলে ওনার সঙ্গে কথা আছে। বলে জোহরের সময় নামাজ পড়বে, তখন কথা বলবে। আহা, বসে গেলেন, জোহরের সময় হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ পড়ে বেরিয়ে যখন আসতে আছেন, মুসাফা করলো। মুসাফা করার পরে সবাই একে একে মুসাফা করতে আছে। মুসাফা করার বলছে হুজুর, বলে উনি বলছেন আব্দুল্লাহ সুমাই, উনি বলছেন বাবারে কে তুমি বলো, তোমাকে তো কোনোদিন এখানে দেখিনি। বলে হ্যাঁ, আমাকে কোনোদিন দেখবেন না, আমি এখানকার ছেলে নয়, অনেক দূর থেকে এসেছি। তো বলে কি বাবা বলো? বলে হুজুর আপনি কি এই বাগানের মালিক? বলে হ্যাঁ, আমি এই বাগানের মালিক। তা কি হয়েছে বাবা বলো? বলে আপনি কি সত্যি এই বাগানের মালিক? বলে হ্যাঁ মালিক। কি হয়েছে বলো? বলে বাবা আপনার বাগানের ফল নদীতে ভেসে যাচ্ছিল, আমি অমুক দূরে ঘর, আমি কুড়িয়ে খেয়ে নিয়েছিলাম। তাই হুজুর আমি নফসের সঙ্গে অন্যায় করেছি, জুলুম করেছি। কারণ আমার আল্লাহ বলেন ওয়া রিজকান হালালান তাইয়্যিবা, হালাল রুজি সংগ্রহ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল রুজি ভক্ষণ করো। যে হালাল রুজি যদি উপার্জন করো, ভক্ষণ করো, তোমার দিলে আল্লাহর জিকির বসবে। বাবারে আমি অন্যায় করেছি, আপনার ফল খেয়ে নিয়েছি, নফসের সঙ্গে জুলুম করেছি, আমার তাকওয়া ওলিদ তো সব নষ্ট হয়ে গেছে। বাবারে আমি অত দূর থেকে এসেছি আপনার কাছে ওই ফলের ক্ষমা চাইতে, আমাকে আপনি ফলের ক্ষমাটা দিন। কৃষাণ কিন্তু লাঙ্গল চিনে, উনি বুঝতে পারলেন, কারণ আল্লাহর ওলিরাই ওলিদেরকে চিনে, সবাই সবাইকে চিনতে পারে না। এরই লেগে তো আমাদের মধ্যে ওলিরা থাকেন, কিন্তু আমরা চিনতে পারি না। সবাই ওলিরা আছে বলে দুনিয়া টিকে আছে, বুঝলেন? কিন্তু আমরা ওলি চিনতে পারবো না, তো আমাদের ওই চোখ নেই। ওলিরাই ওলিদেরকে চিনে। উনি চিনতে পারলেন যে সাধারণ কোনো ছেলে নয়। কত মানুষ চলে আসে, কতজন আমার বাগানে ফল পেড়ে খেয়ে নিয়ে চলে যায়, কতজন কুড়িয়ে নিয়ে যায়, কেউ ক্ষমা চাইতে আসে না। এই এলো কেন? এ সাধারণ কোনো ছেলে নয়, একটা রত্ন পেয়েছি রে, একে যত্ন করতে হবে, একে ভালো করে যত্ন করলে একটা রত্ন বেড়ে যাবে, আমার কাজে লাগবে। বলছে ঠিক আছে বাবারে, তুমি ফল খেয়েছো, অন্যায় করেছো, ফলের ক্ষমা চাইতে এসেছো। আচ্ছা বলো তো বাবা, তুমি ক্ষমা চাইতে এসেছো, আমি ক্ষমা দিলে তুমি ক্ষমা পেয়ে যাবে, বাড়ি চলে যাবে, বিনিময়ে আমি কি পাবো বলো? তোমাকে তো ক্ষমা দিলে তুমি ক্ষমা দিলে চলে যাবে, কিন্তু আমি কি পাবো? বলে তা তো জানি না। বলে শোনো রে, যদি সত্যিকারের ক্ষমা নিতে চাও, আমার বাগানে একটা গাছ লাগিয়ে দাও, যতদিন না ওই গাছে ফল ধরবে না, ক্ষমা চাইবার উপযুক্ত হবে না। যেদিন ওই গাছে ফল ধরবে, সেদিন তুমি ক্ষমা চাইবার উপযুক্ত হবে। আহা, আপনি আমি হলে থাকতাম, কপালে মুসনার বাড়ি খুঁজ বেড়ার বাড়ি দিয়ে পালাতাম। ক্ষমা চাইতে এসেছি বলে ফিকা, তোর একটা ক্ষমা চাইতে এসেছিলাম, এবার 10টা নিয়ে যাবো। হ্যাঁ, এরকমই তো। এই হচ্ছে, এই জন্য তো ওনাদের আর আমাদের মধ্যে তফাৎ। চিন্তা করে দেখুন। আহারে, উনি বললেন বাবা ঠিক আছে, আমি রাজি আছি। প্রত্যেক দিন ই আব্দুল সালে গাছ লাগাতে থাকে, আর ই আব্দুল্লাহ সুমাই গাছটাকে হিলাতে থাকে। গাছ কি হবে? এর লাগানোর শেষ হয় না, এর নড়িয়ে দেওয়ার শেষ হয় না। কিন্তু লক্ষ্য করে দেখে ছেলেটা ফজরের নামাজ পড়ে কি না, জোহরের নামাজ পড়ে কি না, আসর মাগরিব এশার নামাজ পড়ে কি না, এগুলো লক্ষ্য করে দেখে। একদিন জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছে, মালিক বলল বাঁদিকে বাঁধি রে, একটু মল জিনিস তার গায়ে লাগিয়ে দে, কাপড়ে লাগিয়ে দে। যেমন কাপড়ে লাগিয়ে দিয়েছে, চট করে যা, আমি নামাজ পড়তে যাবো, তুমি আমার জামাটাকে নোংরা করে দিলে। চোখ দেখেছি বলে উনি চলে গেলেন। বাদিকে জিজ্ঞেস করলো, মালিক কি খবর রে, কি হলো? বলে হুজুর চোখ দেখিয়েছে, একটু চোখটা গরম করে কথা বলেছে। বলে আমি যা ভেবেছিলাম তা নয় রে, এখনো আমার বাগানে গাছ তৈরি হয় না,
একদিন গেল, 2 দিন গেল, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা ঈদুল ফিতরের 6 তাকবীরের শহীদ ওয়াজিব নামাজ বছরে একবার আসে, 2 বার আসে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। উনি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাচ্ছেন, মালিক আবার বাদিকে ডেকে বলল, বাদি রে একটু নোংরা জিনিস তার গায়ে লাগিয়ে দে। যেমন গায়ে লাগিয়ে দেওয়া হলো, উনি কিছু বললেন না, জামাটাকে খুলে নিয়ে নদীর পানি দিয়ে হোক আর ইদারার পানি দিয়ে হোক ধৌত করে চললেন নামাজ পড়তে। মালিক বলল, শোনো রে, এতদিনে আমার বাগানে ফল ধরেছে, দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ বলেন। আহারে চিন্তা করে দেখুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করলোটা কি? এবার যখন করলো, সামনে ডেকে বলল, বাবা আবু সালে, বলে বলেন হুজুর তুমি কি ক্ষমা নিবে না? বলে হ্যাঁ হুজুর, ক্ষমাই তো চাইতে এসেছি, আপনি কি ক্ষমা দিবেন? বলে হ্যাঁ বাবা, কেন দেব না বলো, তুমি কি ক্ষমা নিবে? বলে হ্যাঁ হুজুর, ক্ষমাটা দিন। বলে শোনো বাবা, যদি তোমাকে ক্ষমা দিয়ে দিই, তুমি ক্ষমা পেয়ে বাড়ি চলে যাবে, তার বিনিময়ে আমি কি পাবো বলো? সে একই কথা ঘুরিয়ে বলছে, আমি কি পাবো? বলে সে তো জানি না। বলে শোনো বাবা, সত্যিকারের যদি ক্ষমা নিতে চাও, আমার বাগানে একটা গাছ লাগিয়ে দাও, যেদিন ওই গাছে আমাকে ঋণ মুক্ত করে দাও। সত্যিকারের যদি তুমি ক্ষমা চাইতে চাও, তাহলে আমাকে ঋণ মুক্ত করে দাও। বলে হুজুর কিসের ঋণ, আমি তো বুঝলাম না। বলে বাবা রে শোনো, আমার নবী বলেছেন, কারো ঘরে যদি বিবাহযোগ্য কন্যা থাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও। একমাত্র বিবাহযোগ্যের কন্যা তার বাবাই ভালো করে জানে যে কন্যা দায়গ্রস্তে কত তার যন্ত্রণা। সেই মতন বাবাদের কন্যা দায়গ্রস্ত বাবার মাথায় ঠিক মতন ঘুম হয় না। তাই আমার নবী বলেন, শোনো, যদি তোমার মেয়ে বড় হয়ে যায়, যদি বিবাহের লায়ক হয়ে যায়, জলদি করে বিয়ে দিয়ে দিও, বেশি দেরি করিও না। আর যদি মনে করো মেয়েকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তৈরি করব, যত খুশি করবে, কিন্তু জেনে রাখো মেয়ের যত্ন নিও। কেমন করে? শর্ত আছে। তুমি যদি মনে করো আমার মেয়েকে ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব, ভালো ভালো ডিগ্রি হাসিল করব, FRCS করব, করাতে পারো, ইসলাম নিষেধ করেনি। কিন্তু হ্যাঁ, ফলের বাগান যেমন চাষ করেছো, ফলের গাছ যেমন লাগিয়েছো, তেমনি শক্ত করে বেড়া দিও, নইলে পরের ছাগলে এসে তোমার বাগানটাকে মুড়ো করে দিয়ে চলে যাবে। তেমনি মেয়ে জন্ম দিয়েছো, মেয়ের ভালো করে যত্ন নিও। যদি বিবাহের সময় হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও। কিন্তু আমাদের আর বিয়া, হাই রে, বিয়া দিতেই হয় না। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ সারা দিন রাত যেখানে যাচ্ছি বুঝেছেন, খালি পুপা 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 করতে ব্যস্ত। এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, দিন রাত মোবাইল। তো গার্জেনও কিছু বলে না। আমি মেয়েদেরকে, গার্জেনদেরকে বলবো, আপনার মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে যদি পারেন তো একটা পিস্তল কিনে দেন, তাও ভালো। 2-1জনকে মার্ডার করবে, জেলে ঢুকে যাবে। কিন্তু মোবাইল যদি দিয়েছে, তাহলে ওর লাইফ বরবাদ করে দিয়েছে, বুঝলেন? এই মোবাইলের কি যে অবস্থা, মোবাইলে যে কত ক্ষতি আপনি বুঝতে পারেন না। কি করে আপনার মেয়ে সারাদিন, সারা রাত ধরে, রাত 12টায় 1টা অবধি অনলাইন, কেন কি তাহাজ্জুদে দুয়া শিখে, হ্যাঁ, রাত্রেবেলায় মোবাইলে সারা রাত সারাদিন। বাপ্পা তো বুঝে না, জিজ্ঞেস করলে কি করছি, বন্ধু বান্ধবীর কাছে একটা নোট লিখছিলাম, প্রজেক্ট লিখছিলাম। এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, হাইরে 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 বলবো কারে? প্রত্যেক ঘরে ঘরে একই অবস্থা, কিন্তু আমরা তো বলি না। নিষেধ কি করব? গার্জেনরা তো ওরকম হয়েছে, হলো কম্পা, যা বুঝাবে বুঝলে বুঝ পাতা, না হলে তেজ পাতা, ওই হচ্ছে ব্যাপার, বুঝলেন? যাটা বুঝাচ্ছে, ছেলে মেয়ে সব মোবাইলেই তো সব চলছে। কিন্তু যুবকদের অভ্যাস খারাপ, যেটা আগে করার দরকার সেটা পরে করছে, আর যেটা পরে করার দরকার সেটা আগে করছে। এই মেয়েরা যদি একবার কোনো ছেলেকে একবার বলে, কোনো মেয়ে তোমার সঙ্গে একটু রাত্রে 10টায় কথা আছে গো, টাইম দিয়েছে 10টায়, ও 9টা থেকে জানলা ধরে বসে আছে। হ্যাঁ, বাড়ির পাশে বাঁশ গাছ, বাঁশের ঝাড়, মশার কামড় দিচ্ছে, কিন্তু জানলা ছাড়ে না। বলছে গনিমতের মালা যত পারি কামড়িয়ালে, কারণ যদি বাড়িওয়ালা এমনি করে শব্দ করি তাতে বাড়িওয়ালা জেগে যাবে।
ওই জন্য কিছু বলে না, জানলা ধরে বসে আছে। 10টার সময় শুধু মেয়েটার জানলা খুলে একটা কথা বলেছে, আই লাভ ইউ। বাস, এর ঘুম নাই, এর ঘুম আর নাই। বালিশ নেই, শুধু ইউরু তারা, ইদিক আর উদিক, ইদিক আর উদিক। আর ওই মেয়ে বিয়ের পরে যদি ওকে বলে তোমার সঙ্গে একটু কথা আছে, গল্প করো, চল ঘুমা, সারাদিন ক্লান্ত হয়ে আছে, এখন বলে গল্প করবো, চল ঘুমা, বাড়িতে বসে থাকছিস তো। এই তো হচ্ছে ব্যাপার, যেটা পরে করার দরকার সেটা আগে। হ্যাঁ, আমি বলেছি, আপনারা নেটে শুনবেন, শিয়ালদাতে হয়েছে, বাস স্টপেজে চেপেছি, আমার পাশে বসে রয়েছে একটা মেয়ে, শুধু ফকলা হাসি দিয়েছে, বাস আসুন ম্যাডাম আসুন, বসুন, সিট ছেড়ে দিল। সিট তো দিল, এবার কন্ট্রাক্টর যখন ভাড়া চাইছে, এই টিকিট 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 টিকিট। এর মেয়েদের যা লখরাবু জানেন, ও পার্সটা কোথায় রেখেছিলাম, ড্রাইভারটা কি গাড়িতে রেখে দিল, কি ব্যাপার, খুচরো পয়সা উঠেছিল পাচ্ছি না কেন, উফ ডিসকাস্টিং, কোথায় ছিল, এমনি করছে। তখন কন্ট্রাক্টর তাড়াতাড়ি, ম্যাডাম জলদি করুন, টিকিট 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 করছে। তখন আরে দিচ্ছি বাবা। এই ছেলেটা বলছে, কি হয়েছে ম্যাডাম? বলছে, খুচরো পয়সাটা কোথায় রেখেছি পাচ্ছি না গো। আচ্ছা আমি দিচ্ছি, কত ভাড়া? 30 টাকা। 30 টাকা দিয়ে দিল। যা শালা, একবার হাসিতে সিটে গেল, 30 টাকাও গেল। আর ওর বউ যদি সারাদিন হাসে, একটা কচুও দিবে না, বলবে দেন মোহরে শোধ আছে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, এই তো হচ্ছে। কাকে বলবো, হ্যাঁ কাকে ভালো বলবো বলেন? সবই তো আমাদেরই তো চলছে। হাই রে কলি কি বা বলি, কলি কালের ল্যাঠা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। তরকারিতে তেল জুটে না, মাথায় তেলের ঘটঘটা, বাপকে দেখে চিমটি কেটে বলছে তোর কে ওটা। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি বলবো সোনা, চিন্তা করুন কেমন দুনিয়ার অবস্থা হয়েছে। এরই লেগে বলি, সমাজকে বলি, ইসলামিক অনুযায়ী চলো, নবী মুস্তাফার আর কামাহকাম মেনে চলো, তাহলে সব জায়গায় লাভবান হবে। ইসলামকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, তুমি মনে করবে আমি লাভবান হচ্ছি, কিন্তু না, তুমি বরবাদের দিকে যাচ্ছ। আমি প্রত্যেক গার্জেনদেরকে বলবো, তোমরা নিজের আলাউলাদদেরকে তোমরা ইসলামিক অনুযায়ী চালাও। শুধু মুখে বলিও না আমি নামাজ পড়বো না, আর দোয়া করছি আল্লাহ আমার ছেলে হবে মাওলানা, ও তো কোনো দিনই হবে না। হ্যাঁ, এরকম বললে হবে না বাবারে। কত জায়গায় জালসাতে বলছে, হুজুর একটু আমার ছেলের হাত মাথায় হাত বুলিয়ে দেন, যেন ভালো ছেলে তৈরি হয়। বললাম তুমি কি করো ভাই? নামাজ পড়ো। বলে না, কাজের লেগে করতে পারি না, কিন্তু ছেলে নামাজি হবে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। আমরা চাইছি শুধু লোকে ভালো হোক, কিন্তু নিজে নিজে কেউ ভালো হয় না। আমি চাইছি ও হোক, ও চাইছে ও হোক। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি বলবো, দুঃখের কথা, বুঝলেন? তাই আমি বলবো সোনামুখী, ইসলামিক অনুযায়ী চলো, মোবাইলের প্রতি ধ্যান দিও না। যদি মোবাইলের দিকে ধ্যান দিয়েছো, সব নষ্ট করেছো। যেই বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, রোজগার করে, দুঃখ কষ্ট করে তোমাকে মানুষ করলো, আর সেই ছেলে মেয়ে সামান্য দুদিনের ভালোবাসার জন্যে বাপ মার বিরুদ্ধে চলে গেল, বলে চলবে না, বিয়ে দাও চাহে না দাও, ওকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, ছেলেও বলছে, মেয়েও বলতে আছে, এরকম করলে হবে না। তাই শোনো রে, যদি গার্জেনদেরকে বলি, যদি তোমার মেয়েরা বিবাহযোগ্য হয়ে যায়, বেশি দেরি করিও না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও। তাই বাবারে, আমার ঘরে একটা যুবতী কন্যা রয়েছে, আমি সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্যে বহু জায়গা খুঁজলাম বাবা, মনের মতন ছেলে আমি পেলাম না, মনের মতন জামাই পেলাম না। তোমাকে আমার মনে ধরেছে, আমার মেয়েকে বিয়ে করে আমাকে ঋণ মুক্ত করো, আর নইলে তুমি এখান থেকে কেটে পড়ো। এখান থেকে বলছিলাম নাকি? সামনে বলবো না ছেড়ে দিব বলেন? বলবো। কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবে না মানে ওই দু একজনে ঝুঁকে পড়ে হাত উঠাচ্ছে। এগুলাকে বলে জোশে পড়ে হুস খাই, মানে সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যে আল্লাহ আপনাদেরকে ইমানি জজবাত রাখুক। আমি বলেছি না, আমি একটু স্পিডেও বলি, কিন্তু এর মধ্যে বলি, আমি আমার সময় নষ্ট করি না, বুঝলেন? যতক্ষণ যাবো, আমার মুখ দেখেছেন চলতেই আছে। হ্যাঁ, আমি বেশিক্ষণ সময় নিই না, কারণ খোদবার টাইমে দেখেছেন আমি সালাম দিয়া মাত্র আমি মাইকও পর্যন্ত ঠিক করতে করতেই শুরু করে দিই। ওই মাইক ঠিক করবে, তারপরে হ্যালো 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 এদিক ওদিক করে আসসালামু আলাইকুম লম্বা খুতবা ধরবো, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, এদিক করতে করতে একটা লম্বা বড় গজল ধরে নেবো, সালাউদ্দিকে 40 মিনিট শেষ, বুঝলেন?
না আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দিতে লোকের পোষায় না, বলে অমুক জায়গায় এত টাকা নিচে অল্প টাইমে বলে দিল, অমুক বক্তা তো 2 ঘন্টা 3 ঘন্টা বলে কেউ কেউ, আর এই মৌলভী সাহেব এত তাড়াতাড়ি বলছে। তো যারা শিক্ষিত লোক তারা বুঝে যে লোকে 3 ঘন্টা আমার 1 ঘন্টা সমান, যে মেপে দেখো, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে এরকম চলবে তো না, আবার লুজ করবো বলেন, আপনারা তো জীবনী শোনার মানুষ, এরকম ভাবে চলবে না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। আমি কি বলবো আপনাদেরকে, একটা ছোট্ট কথা বলে দিই। আমার নবী পৃথিবীর বুকে এসেছে শুধুমাত্র আমাদের জন্য। কেমন করে? কোন নবী? আহারে সুবহানাল্লাহ, চিন্তা করুন। जो दुनिया के झूठे खुदाओं से कह दो कि उनको मिटाने हुजूर आ रहे हैं। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जो दुनिया के झूठो खुदाओं से कह दो कि उनको मिटाने हुजूर आ रहे हैं, कि उनको मिटाने हुजूर आ रहे हैं। पुजारी ज़माने, पुजारी ज़माने को माबूद हक का नमाजी बनाने हुजूर आ रहे हैं। जो दुनिया के झूठे खुदाओं से कह दो कि उनको मिटाने हुजूर आ रहे हैं। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। আমি বুঝতে পারছি এরকম ধরবে না, একবার মোহব্বতে জোরে বলেন সুবহান আল্লাহ। হ্যাঁ, তাই এবার করলো কি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মত, প্যারা আশিক, উনি বলতে আছেন, বাবা রে, তোমাকে আমার মনে ধরেছে, তুমি আমার মেয়েকে বিয়ে করো, নইলে এখান থেকে কেটে পড়ো। আবু সালে চিন্তায় পড়ে গেল, এ কি করবো রে, কিন্তু বিয়ে তো করতে হবে, বিয়ে করতে হবে। বিয়ে করা হলো নবীর সুন্নাত, নেকা করা হলো নবীর সুন্নাত, শাদি করা হলো নবীর সুন্নত। তো বিয়ে যখন করতে হবে, কিন্তু আমার নবী সূরা নিসায় বলেছেন, যাকে তুমি বিবাহ করবে একবার নয়ন ভরে দেখে নাও, যদি তোমার নয়ন জুড়ে যায় তারপরে প্রস্তাব দাও, তারপরে তুমি বিবাহের প্রস্তাব দাও। তাই বাবা ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু আপনার মেয়েকে একবার দেখান, একবার তো দেখাবেন। উনি বলছে, বাবা না, কি দেখাবো তোমাকে, আমার মেয়েকে বলো, কি দেখাবো তোমায়? আমার মেয়ের মধ্যে যা যা গুণ আছে আমি তোমাকে সবই বলে দিচ্ছি। বলে বলুন। বলে কি দেখবে আমার মেয়েকে? আমার মেয়ে তো দেখতে কালো, কি দেখবে আমার মেয়েকে? সে তো চলতে পারে না খোড়া। আমার মেয়েকে কি দেখবে? সে তো অন্ধ। আমার মেয়ের সঙ্গে কি কথা বলবে? সে তো মুখে বলতে বোবা। বলো, আমার মেয়ের যা যা গুণ ছিল আমি সবই তোমাকে বলে দিলাম, এরপরে তোমার ইচ্ছে হলে বিয়ে করো, নইলে এখান থেকে কেটে পড়ো। ইনি চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ বলেছেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই আমার তাকদীরের উপরেই। আমার নসিবে যদি ভালো লেখা থাকে কেউ খারাপ করতে পারবে না, যদি খারাপ লেখা থাকে কেউ ভালো করতে পারবে না। সব কিছু আমার তাকদীরের মধ্যে, কারণ তাকদীর হে বদনসিব তো সৈয়দ क्या करे, और सर पे गिरी पहाड़ तो फरियाद क्या करे। আমার নসিবে যা আছে সে তো হতেই হবে, ভালো মন্দ সবই আমার তাকদীরের উপরে। বিয়ে যখন করতে হবে, আবার কোরআনের কথা মনে পড়ে। আমার নবী বলেছেন, শোনো, আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু বান্দা যদি ক্ষমা না করে, জানাজার ময়দানে যতই তুমি চিল্লিয়ে বলো আমার ছেলে যদি অন্যায় করে থাকেন আপনারা ক্ষমা করে দিয়েন, জানাজাতে বলে না, বলে আমার এখানে যদি কেউ ঋণী হয়ে থাকেন বলবেন তার যোগ্য ছেলেরা আছে, ভাইরা আছে, আপনাদেরকে পরিশোধ করে দিবে। চিটারি কথা। আমি যদি বলি 4 লাখ টাকা পাই তোর বাপের কাছে, ও কি দিবে? হ্যাঁ, ওখানেও চিটারি চলছে, বুঝলেন তো।
হ্যাঁ, আমার নবী বলেন শোনো, তুমি যেখানে ক্ষমা চাইছো শোনো, ওটা ক্ষমা চাইবার প্ল্যাটফর্ম নয়, ওটা ক্ষমা চাইবার প্ল্যাটফর্ম নয়। ও বান্দা শোনো গো, ও তো মরে গিয়েছে, ওর ফায়সালা আল্লাহ করে দিয়েছে, তোমার জানাজার ধারী নয়। কিন্তু তুমি মুসলমান, তোমার কর্তব্য হলো তাকে ভালো করে গোসল দিয়ে দাফন করে দেওয়া। দাফন করতে গিয়ে এইটুকু শিক্ষা তোমরা নিও, আজ যেমন তার গায়ের কাপড় খুলেছ, কালকে তোমার পরনের লুঙ্গি অন্য কেউ খুলবে, এই দিন তোমারও হবে বন্ধুরে। তাই জেনে রাখো, দুনিয়ার বুকে যদি অন্যায় করে থাকো, কাউরি যদি হক নষ্ট করে থাকো, আর স্বামী হোক আর স্ত্রী, আর স্ত্রী হোক আর মিস্ত্রি, যে কেউ হোক না কেন, শিক্ষক ছাত্র হোক, ওস্তাদ সাগরিদ হোক, মাস্টার স্টুডেন্ট হোক, যে কেউ হোক না কেন, আগে ক্ষমা চেয়ে এসো। কারণ বান্দা যদি ক্ষমা না করে, জানাজার ময়দানে যতই চিল্লে বলো, মহান আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বুঝতে পারলেন তো? কিন্তু এদিকে আমাদের হুঁশ হয় না, শুধু দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই, একবার খালি বলে দিব বাস ক্ষমা পেয়ে যাব। অত কি সহজ ভাই? অত সহজ নয়। মুসলমান আমরা যা ইচ্ছে তাই ভেবে নিয়েছি, বুঝলেন তো? এরকম নয় আমি এক জায়গায় বলেছি এই কথা, তাই কত ঝগড়া, বুঝলেন, কত ঝামেলা করছে। মানে এসব কথা বলেছি বলে মানে জানাজার ময়দানে বলতে নিষেধ করেছিলি, বলো, কিন্তু বেঁচে থাক। তুমি এখানে তো বলে বেঁচে গেলে, কিন্তু তোমার ছেলে তো 3 দিন ছিল অন্য জায়গায় কাজ করতো, ওখানে যে কতজনকে অন্যায় করেছে, কই তার কাছে ক্ষমা চেয়ে আসেনি? ওদিকে হুঁশ হয় না, বুঝলেন তো? হক কথা বলবো কারে সোনামুখী, সব কিছু বলাও যায় না, বুঝেছেন? কিন্তু বলতে হয়, বড় দুঃখের বিষয়। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুক। বান্দা যদি ক্ষমা হক নষ্ট করেন, আগে বান্দার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসেন। বান্দা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবে না। আহারে, চিন্তা করে দেখুন, এবার করলো কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা আশি করলোটা কি? উনি বলতে আছেন, হুজুর মরতে একদিন হবেই, আজ বা নয় কালকে মরতে হবেই, মরে যাব, মরণ কাউকে ছাড়বে না। তাই বলে শোনো গো, মরে যাব, কিন্তু মরতে যখন হবে বান্দার হক নষ্ট করব না, যা হবে হোক না কেন আমাকে ক্ষমা চাইতে হবে। বলে বাবা শুনুন, আপনার ওই কানা খোড়া ল্যাংড়া মেয়েকে আমি বিয়ে করব, কিন্তু আমাকে ফলের ক্ষমা দিতে হবে। সুবহানাল্লাহ বলে। চিন্তা করতে পেরেছেন? আহারে, কেমন তাদের ইতিহাস। চিন্তা করে এত বড় ঝুঁকি জীবনে নিয়ে নিল। শুধু শুনলে হবে না, কত বড় শিক্ষা ভাবতে পারেন। এত বড় জীবনের ঝুঁকি যে ওরকম মেয়েকে বিয়ে করবে, কানা খোড়া ল্যাংড়ার বড়, তাই সেই রকম মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল কিসের জন্যে? একটা ফলের জন্যে। আচ্ছা বলুন তো দেখি, আবু সালেহ যে ফলটা খেয়েছিল ওর জন্য কি পাপ হবে? কখনোই নয়। ওরা তো চুরি করে খায়নি, ভেসে আসছিল, আর ও মালিকও জানে না যে আমার কত ফল গেল কত ফল এলো। কে হিসাব রেখে বসে আছে? নদীতে ভেসে যাচ্ছে, কে যাবে ফলের পিছন পিছন? কোনো ব্যাপার নেই। কিন্তু মন আল্লাহওয়ালা, মনে একটু যদি সন্দেহ হয়ে যায়, ওটা নিয়েই তারা কান্না করতেন। আর আমরা অন্যায় করছি অথচ স্বীকার করতে চাই না। হ্যাঁ গো, এক মৌলবি বাড়িতে ছবি টাঙা আছে দেখছে, তো মৌলবি সাহেব বলছে, গো বাড়িতে যে এত ছবি টবি টেঙে রেখেছো, ওরকম করো না শোনা, রহমতের ফেরেশতা ঢুকবে না। বলি তারা দোকানে আসতে বলিয়েন, দোকানে আমার কোনো ছবি নেই। বুঝলেন, মানে অন্যায় করছে কিন্তু স্বীকার করতে চাই না। এই তো হচ্ছে আমরা মুসলমান। বড় দুঃখের বিষয়। কাকে বলবো বুঝেছেন? হক কথা বলতে যাই কিন্তু বলতে টক লাগে। হ্যাঁ, আমরা ভাবছেন বক্তা যাইছে তাই তো, আমরা যে কত জ্বালায় আছি আপনারা জানেন না। এই চেয়ার ভালো দিয়েছে, চিন্তা নাই। অনেক জায়গায় চেয়ার দেখে শুনে দেখতে হয়, বসতে হয়। বিশাল বড় সিংহাসন চেয়ার। আমার আগে একটা বক্তা দেখছি অত বড় সিংহাসন ছেড়ে একটা কাঠের ভাঙা চেয়ারে বক্তব্য দিচ্ছে। বললাম কি ব্যাপার রে, এত বড় চেয়ার বাদ দিয়ে ওখানে মানে বক্তব্য দিচ্ছে। তো পরে দেখছি এদিক ওদিক ঝিম ভালো করে লিজিয়ে দেখছি তো স্প্রিং এর চেয়ার, এতখানি স্প্রিং এর আধখানা বেরিয়ে আছে। তার মানে কমিটি বোঝাতে চাইছে, হুজুর কিছু তো দিতে পারবো না, কিন্তু ওয়াজ যদি এদিক ওদিক হয়তো স্প্রিং ঢুকে যাবে। বুঝলেন তো? তাই হচ্ছে ব্যাপার, সব দিকে জ্বালা আমাদের। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, অসুবিধে নেই। তো হক কথা বলতে হয়, কিছু কিছু জিনিস ঘাবড়াবার দরকার নেই। একবার মহাব্বতে বলে সুবহানাল্লাহ। তাই বলছে শোনো, আমি যা হবে হোক না কেন আল্লাহর ভয় দিলে আছে, মরতে আমাকে হবে, আমি মরে যাব, কিন্তু
ক্ষমা আমার চাই। এবার করলো কি, রাত্রি হয়ে গেল, বিবাহ সম্পূর্ণ হলো, বিবাহ হয়ে গেল। এবার নতুন বউয়ের অপেক্ষাতে বসে আছে, নতুন বউ আসবে, তাই নতুন বউয়ের অপেক্ষাতে বাসর ঘরে বসে আছে আর চিন্তা করছে কি বলবো রে, কি বলে তোমায় আদর করিব, কি বলে তোমাকে সম্বর্ধনা জানাবো। আই লাভ ইউ বলবো না কি বলবো, শুনতেও তো পাই না। ওর বাপ বলেছিল কালা, কি কথা বলবো ওর সঙ্গেও তো বলতেও পারে না। এই বলে চিন্তা করছে, চিন্তা করতে করতে হঠাৎ করে পায়ের শব্দ শোনা যায়, থাম থাম করে দরওয়াজা খুলে গেল। এবার করলো কি, মহিলার দুটো চোখ, আবু সলের দুটো চোখ, চার চক্ষু যেমন একদিকে হয়ে গেছে। আবু সলে মুসা জঙ্গি আল্লাহু আকবার বলে চিৎকার করে জমিনে পড়ে গেছে। এবার করলো কি, মাথাটাকে উড়ুর উপরে উঠিয়ে নিয়ে, মাথাটাকে উড়ুর উপরে উঠিয়ে নিয়ে চোখে মুখে জল ছিটালেন। পানি ছিটানোর পরে বলছে, উনি যখন চোখটা খুললেন বলছে, কে বাবা তুমি? আচ্ছা, এই দিক থেকে যাই হোক, বাচ্চার হাত দিয়ে 600 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার করলো কি, যখন চোখ খুলে বলছে, কে গো তুমি? বলে, যেই হই না কেন, আপনি চিৎকার হয়ে পড়লেন কেন? বলে, এই লেগে চিৎকার মেরেছিলাম, এতে তো একটা ফলের জন্য এত বছর গোলামি করতে হলো। আমি আবার অন্য কোন বেগানা নারী আমার ঘরে প্রবেশ করলো, না জানি এর শাস্তি আবার কত পেতে হবে। এর জন্য আল্লাহু আকবার বলে আমি চিৎকার মেরে পড়ে গেছিলাম। বললে, স্বামী চিন্তা করবেন না, আমি আর অন্য কেউ নই, আমি হলাম আপনার বিয়ে করা হালাল স্ত্রী। সুবহানাল্লাহ বলে, বিয়ে করা হালাল স্ত্রী। বলে, তাই নাকি? আপনারা এবার বলবেন, হুজুর বউ আবার স্ত্রী আবার হালাল হয় নাকি? হ্যাঁ, সারা জীবন তো বাস করছেন, ছেলের বাবা হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন, বুড়ি হয়ে গেলেন, কিন্তু ভেবে দেখেছেন আপনার স্ত্রীটা হালাল না হারাম? বলে, কেমন করে? আর নিকাহু মিন সুন্নতি ফামান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ করা, শাদী করা হলো নবীর সুন্নত। যদি সুন্নতি তরিকায় বিয়ে হয় তোমার বউটা হালালি হবে, আর যদি শয়তানি তরিকায় বিয়ে হয় তোমার বউটা হারামি হবে। বলে, কেমন হারামি? এই যে ছাপ্পর খাট না হলে বিয়ে হবে না, লাল গাড়ি না হলে বিয়ে হবে না, 50,000 1 লাখ টাকা না হলে বিয়ে হবে না, সব বাদ দাও, হোন্ডা ডিজে না বাজলে বিয়ে হবে না। হ্যাঁ, তাহলে তুমি বলো, এক কড়াই দুধের মধ্যে একটু যদি সামান্য প্রস্রাব পড়ে যায়, পুরো কড়াই দুধটা ভালো হবে না খারাপ হবে? পুরোটাই খারাপ না পাক। তো বিয়ে হলো নবীর সুন্নাত, সুন্নতি কাজে তুমি হারাম জিনিস লাগাচ্ছ। তুমি বিচার করে বলো, তোমার বিয়েটা হালালি হলো না হারামি হলো? কোনো মৌলবীর প্রয়োজন হবে না, তুমি নিজেই বিচার করো। তখন বলছে, হুজুর কি করবে? ছেলে পিলে, হুজুর বিয়ের দিন তো একটাই তো দিন, আনন্দ করবে না তো কি করবে? তোর বাপ যেদিন মরবে সেই দিনও বাজাস, একটাই তো দিন, তোর বাপ তো একদিনই মরবে, ও কি বারবার মরবে? হ্যাঁ, সেই দিনে বক্স বাজাস? তোকে কে বলেছিল যে মরার সময় বক্স বাজাতে হয় না আর বিয়ের সময় বক্স বাজাতে হয়? মুসলমানের বাচ্চা বলে আনন্দ করবার দিন আনন্দ করার কোনো জিনিস নেই, তো মরার দিন সেই দিন কেউ বাজাস ধুম ধড়াক্কা, তাহলেই তো হবে। অনেক জায়গায় জানি আমাকে এরকম করেছিল, বহুত সারা জিন্দেগি মৌলবীর বিরুদ্ধে গেল, কোনো কাজ করলো না, নামাজ নাই, রোজা নাই, সব করে শুধু মৌলবীদেরই চুগলাম করে বেড়াতো, কিছু নাই। হঠাৎ করে অসুখে পড়েছিল, যাই হোক বিপদ আপদ, একদিন মরলো, অনেক ঘটনা, আমি সে কথা যাচ্ছি না। যাই হোক, কোনো দিন ভালো কাজ করেনি, মরার পরে ও ছেলে বলছে, হুজুর কি করবো? বললাম, কোনো ব্যাপার নাই, তোমার বাপ মরেছে, কি আছে, চালাও ডিজে বাজাবো। বলি, আবার কেমন কথা হুজুর? যাই হোক মিলাদ করলো, হুজুর দোয়া করে দিয়ে, আমার আব্বার লেগে একটু মন থেকে দোয়া করবেন, আমার আব্বা খুবই ভালো ছিল। আমার মন বলছে, তোর বাপকে এত ভালো ছিল বে, আমরা তো ভালো করে জানি। আচ্ছা বলেন, ওর লেগে মন থেকে দোয়া বের হবে দিল থেকে? আমি বলবো, রব্বানা যালামনা, আল্লাহ অমুক চাচাকে তুমি মাফ করে দে না। আল্লাহ বলবে, মৌলবী রে, তোর গুদাম না পাক দোয়া কবুল হবে না। তুই তো টাকার লেগে দোয়া করছি, হ্যাঁ, তুই তো মাল্লুর লেগে দোয়া করছি। আমি বলবো, আল্লাহ অমুক চাচাকে জান্নাতে ঢুকিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। ফেরেশতা বলবে, আল্লাহ এই মৌলবী যে বারবার জান্নাত জান্নাত করছে, এর কি বাপের জান্নাত? একে কি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছ? ফেরেশতারা বলবে, মৌলবী রে, আগে তুই আই, আগে তোকে শিখবো, তারপরে ওদেরকে দেখবো।
বুঝলেন? তাই তো হচ্ছে ব্যাপার। ওই বিপদে পড়ে আমাদেরকে কাজ করছেন, কি করে দোয়া করবো বলুন সোনামুখী? হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, মজবুরিতে পড়ে, কিন্তু ওরকম করেন না সোনা। নবীর সুন্নতকে মেনে চলো, যদি সুন্নতি তরিকায় জীবন যাপন করো, তোমার জীবন যাপন করা হালালি হবে। যদি শয়তানি তরিকায় করো, তোমার সবই বেকার যাবে। দু একজনের মোবাইল এমনি করে দেখছি, ওই তো নাকি ওই অরিজিনালটা এসেছে, এটা এক পিসি মাল, আর নকল নাই, কিন্তু ডুপ্লিকেট এখনো হয়নি। কিন্তু এক এক জায়গায় এক একটা ড্রেস থাকে, তো কোথাও বিভিন্ন রকম কালারের পাগড়ি থাকে, কোথাও টুপি থাকে, কোথাও লম্বা টুপি, কোথাও বিভিন্ন রকম ড্রেস থাকে। মানে যেমন পরিবেশ তাড়াহুড়োর মধ্যে থেকে আসি ধরুন, এরই জন্যে হ্যাঁ, এরই লেগে চিনতে পারেন লোক, ওই অসুবিধে নেই, ওই একজনাই আছে, প্রবলেম নেই, বুঝলেন তো? অরিজিনালটাই আছি। তো যাকে আসলে আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে আমাকে বলতে হয়, হ্যাঁ, সব দিকে লক্ষ্য করে। আমি একটু স্পিডেও বলি, কেন জানেন? এখন অনেক নকল বেরিয়েছে, বেশিরভাগই বক্তা তো নকলেই বিখ্যাত আজকাল। হ্যাঁ, তো অনেকজনের চেষ্টা করে যে আমার কিছু কথাকে নকল করব, কিছু কথাগুলোকে হালকা হালকা করে কেটে বা কিছু তার্জ করে, এই লেগে বলি কত নকল করবি কর, তো করতেই যাবি, আর আমি তার চেঞ্জ করতেই যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে অরিজিনাল থাকে, ডুপ্লিকেটের কোনো কাজ হয় না, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যাকে ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, মা বোনরা বুঝতে পারছে কিনা জানি না, ওরাই ভুল বুঝে বেশি। মা বোন তোমরা একটু ভালো করে সোনামুখী, ভুল বুঝিও না, তোমরা ভালো করে বুঝো, কারণ জালসা তোমরাই বেশি ভুল বুঝো। আমি জালসাতে বলেছি আল হায়া ও নিসফুল ইমান, যার হায়া লজ্জা আছে তার মধ্যে ইমান আছে, যার লজ্জা শরম আছে তার ইমান আছে, যার লজ্জা শরম নেই তার ইমান নেই। জালসার পরে যেই বাড়ি ছিলাম, ওই মেয়ে এসে বলছে হুজুর আমার ইমান আছে। বললাম কেন? বলে আপনি যে বললেন যার লজ্জা শরম আছে তার ইমান আছে, তো আমার প্রচুর লজ্জা, আমার অনেক লজ্জা শরম। বলে কেমন লজ্জা শরম বহি? বলে আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, শরম লাগে। আচ্ছা বলেন তো, ওই ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? ওকে কোন লজ্জার কথা বলেছে, কোন লজ্জা ধরে বসেছে? তেলে বলছি মা বোন তোমরা বেশি ভুল বুঝো সোনামুখী, ভুল বুঝো না, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ,